আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকের আলোচনার টপিকটা কি। আমরা ফাইল এবং ফোল্ডারকে লক করে নিব, কিভাবে লক করব সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে বলে নেই কেন লক করবেন। প্রথম কারণটা হচ্ছে কোনো কারণে যদি আপনার পিসিটা হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনার ফাইল এবং ফোল্ডারগুলো যদি এনক্রিপ্টেড থাকে, সেক্ষেত্রে হ্যাকার এই ফাইল এবং ফোল্ডারগুলো অ্যাক্সেস নিতে পারবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার পিসিতে যদি একাধিক ইউজার থাকে, অর্থাৎ আপনি যদি মাল্টিপল ইউজার ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে অন্য ইউজার যখন আপনার পিসিটি ওপেন করবে বা পরিচালনা করবে, তখন সে এই ফাইলগুলো ওপেন করতে হলে তাকে অ্যাডমিন পাসওয়ার্ড বা আপনার দেওয়া পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ডটি তাকে ব্যবহার করতেই হবে। তো এই ফিচারটি আমি আমার পাসওয়ার্ড, যত ওয়েবসাইটের বা বিভিন্ন পাসওয়ার্ড অপশনের জন্য আমি এই ফিচারটি ব্যবহার করতেছি। তো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এই কাজটা আমি করেছি। এই জন্য আমি আপডেট ভার্সন 2025 এই ভার্সন, এই ফোল্ডারটিকে লক করব। তো এই ফোল্ডারটিতে ক্লিক করলাম এবং এই ফোল্ডারটিতে একটা ক্লিক করলাম, তারপর রাইট বাটন ক্লিক করব মাউসের তার জায়গায় রেখে, তারপর প্রপার্টিজে অথবা শো মোর অপশনে ক্লিক করব, তারপর প্রপার্টিজে আসব এবং এখানে অ্যাডভান্সে ক্লিক করব এবং এনক্রিপ্টেড দিয়ে ওকে দিয়ে দিব। এবার অ্যাপ্লাই এবং এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জ টু দিস ফোল্ডার, সাব ফোল্ডার অ্যান্ড ফাইলস। অ্যাপ্লাই চেঞ্জ টু দিস ফোল্ডার অনলি। আমরা ফোল্ডার অনলি করলে শুধু ফোল্ডার হবে, কিন্তু আমরা তো শুধু ফোল্ডারটা চাচ্ছি না, ফোল্ডারের ভিতরে আমাদের ফাইল এবং আরও সাব ফোল্ডার থাকতে পারে। তাই আমরা এই অপশনটা সিলেক্ট করে ওকে দিয়ে দেব। এবার ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি ফাইলটা ওপেন করি, দেখুন আমার আমি একটু ভিউটা লার্জ করে নেই, লার্জ আইকন, দেখুন প্রতিটা লক হয়ে গেছে। সো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসছে। আমি পরবর্তী পর্বে কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হয় বা পাসওয়ার্ড দ্বারা ফাইল এবং ফোল্ডার কিভাবে লক করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি পরের ভিডিওটি দেখার জন্য আপনাদের মন্তব্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।